ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি আবারও ইলিশ। এই ইলিশের সিজনে ইলিশ খেতে বেশ ভালোই লাগে, তাই আজকে ইলিশের ঝাল রান্না করলাম। কিভাবে রান্না করলাম চলুন দেখি। ইলিশের মধ্যে প্রথমে লবণ, হলুদ, জাস্ট একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। যেহেতু কাঁচা ইলিশের ঝাল হবে, তাই এই মশলাটা মাখিয়ে রেখে দিলে লবণ হলুদটা খুব ভালো করে ভেতরে ঢুকে যাবে, খেতে টেস্ট হবে। এবারে একটা মশলা করে নিই। শিলপাটায় একটা পেঁয়াজ কেটে নিলাম, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ 2 রকম সর্ষে মিশিয়ে নিলাম। মশলাটা করে নিচ্ছি। এবার অনেকেই আপনারা কমেন্ট করেন যে ইলিশ মাছে পেঁয়াজ রসুন কিভাবে খাওয়া যায়। কেন খাওয়া যাবে না আমি এটা বুঝতে পারি না। পেঁয়াজ রসুন ছাড়াও ইলিশ মাছ আমরা খাই, আবার পেঁয়াজ রসুন দিয়েও ইলিশ মাছ খাওয়া যায়। 2 রকম টেস্ট আলাদা। একবার আপনারাও ট্রাই করে দেখবেন। দেখুন মশলা করা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি আগে মশলাটা দিয়ে দিলাম, এরপর মাছগুলো একে একে সব বিছিয়ে দেব। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু সর্ষের তেল, 1/2 চামচেরও অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ওভেনটা জ্বালিয়ে দেওয়ার পর মশলাটার সঙ্গে মাছগুলো একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আর একটু জল দেওয়ার প্রয়োজন মনে হলো, জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাছটা ফুটতে দিয়েছি। এই যে মাছ ফুটে উঠেছে। ইলিশ মাছ কিন্তু খুব বেশি রান্না করতে নেই, ইলিশ মাছ অল্পখানি রান্না করলেই হয়ে যায়। দেখুন জাস্ট ফুটে উঠেছে। আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। তবে যত 1/2 সেকেন্ড আপনাদের ফোটানো দেখালাম, ঠিক 1/2 সেকেন্ড ফোটাইনি, তারও একটু বেশি ফুটিয়েছি। লং ভিডিও হয়ে যায়, সেই জন্য একটু কম করে দেখানো হয়। যাই হোক, ইলিশের ঝাল রেডি। এবার গরম গরম ভাতে ইলিশের ঝোল, একটা কাঁচা লঙ্কা, জাস্ট জমে গেছিলো খাওয়াটা। এবং ঝোলটা বেশ ঝালঝালি হয়েছিল, ওই জন্য খেতে আরও বেশি টেস্ট হয়েছিল।